কৈলাসহরের শুরুতেই আমাদের নজর রাখতে হবে কোচবিহারের পুটিবাড়িতে। সেখানে আবাস যোজনার তালিকা নিয়ে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে। যারা রয়েছেন, যারা সাধারণ মানুষ, যারা বঞ্চনার শিকার হয়েছেন, তারা বলছেন তারা কেন এখনো পর্যন্ত পাচ্ছেন না। তারা যোগ্য, তাদের পাওয়ার কথা ঘর, কিন্তু তারা পাননি। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, অর্থাৎ এই যে অভিযোগ করছেন সাধারণ মানুষ, সেই অভিযোগকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার বেঁধেছে সেখানে। দেখুন একবার। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের দিনহাটার পুটিমারি এলাকা। চলল দেদার ভাঙচুর। কে করছে সেকশনটা, তার নামটা আমরা অবলম্বনে চাই এইখানে। আবাস যোজনা নিয়ে রবিবার বসেছিল বিশেষ গ্রাম সভা, চলছিল শুনানিও, আর তখনই বাধল গন্ডগোল। সরকারি বাড়ি পেতে বঞ্চনার অভিযোগে ক্ষোভ ঠিকরে বেরোলো গ্রামবাসীদের গলায়। বঞ্চিতদের অভিযোগ, ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে বহু গরিবের নাম। কে করছে সেকশনটা, তার নামটা আমরা অবলম্বনে চাই এইখানে, না হলে অন্য কিছু হতে পারে। বাস এতটুকুই কথা আমাদের। রাজনীতির খেলা আমরা খেলে দেবো। আমার বাড়ি ইনকোয়ারি করো, দেখো যে আমার বাড়ি কি আছে, আমার নাম নাই কেন, আমরা ভিডিওতে জবাব আমরা ভিডিওতে ছাড়তেছিলাম। 12টা 50 কি করে 300 নাম পায়। হাতের সামনে চেয়ার টেবিল যা কিছু ছিল আস্ত থাকলো না কিছুই। পঞ্চায়েত অফিসে ঝোলানো হলো তালাও। এই গ্রাম রোড চলাকালীন পাবলিক ক্ষিপ্ত হয়ে তাদের নাম নাই, এই জন্য এরা চেয়ার টেবিল ভাঙচুর করে। এই তৃণমূল কংগ্রেস তারা পঞ্চায়েত ব্যবস্থাকে দখল নেওয়ার জন্য লুটেরার বাহিনী নিয়ে একসময় ভোট লুট করেছে। ঠিক আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাদেরকে পঞ্চায়েত অফিসেই ঘেরাও করছে। এদিকে বঞ্চিত গ্রামবাসীদের চাপের মুখে পড়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল পঞ্চায়েত। অভিযোগ আছে যে কম নাম কেন সেন্ট্রাল লিস্টে এসছে, এটা আমরা এনাদের এই অভিযোগ আছে। যদি সম্ভব হয় PWL থেকে যদি সাংসারিক কিছু আনা যায়, কারণ এনাদের মানুষের যা দাবি সেগুলো আমি উপর কর্তৃপক্ষকে জানাবো। দেখা যাক ওনারা ভাবনা চিন্তা করে যে সিদ্ধান্ত নেবেন, এটাই হয়তো ফাইনালাইজ হবে। খোদ মুখ্যমন্ত্রী বারবার বলছেন আবাসের ঘরে কাউকে বঞ্চনা করা হবে না। তাহলে এত অভিযোগ আসছে কেন? কাদের গাফিলতিতে ভুগছেন গরিব মানুষগুলো? রিপাবলিক বাংলা। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র কাঁথি, দিকে দিকে অশান্তির অভিযোগ। এমনকি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও অশান্তি এড়ানো গেল না। দেখা যাচ্ছে হেরিয়াতে, সেখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তুমুল ধস্তাধস্তি। একই ছবি রামনগরে, সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়, সেই ছবিও ধরা পড়েছে। কিন্তু এত কিছুর মাঝেও জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী শাসক শিবির। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 9টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। কলকাতা সহ জেলার 14টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয়েছে এই মুহূর্তে। বেলা গড়াতেই উত্তেজনা, কেন্দ্র বাহিনী মোতায়েন থাকলেও উত্তপ্ত হয়ে ওঠে কোঅপারেটিভ নির্বাচন। রামনগরে বিজেপি তৃণমূল হাতাহাতি, তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তা অবরোধ করে ভোট বয়কটের ডাক বিজেপির। আমাদের এ দু সাইডে তৃণমূলের লোকেরা দু সাইডে ঘিরে ধরেছে, আমাদের কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছে না, তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। 10 নম্বর হেরিয়া কেন্দ্রের ভোট শুরুর আগেই দেখা যায় উত্তেজনা। বিভিন্ন জায়গায় গন্ডগোলের খবর প্রকাশ্যে এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কাঁথি 1, 2, 3, 4 এবং এগরা মহকুমায় কিন্তু আধা সামরিক নিয়োগে কিন্তু ভোট চলছে। মিউনিসিপ্যালিটিতে লুট করেছে, বিধানসভায় লুট করেছে, লোকসভায় লুট করেছে, এবারে পারলো না। এই একবারে জুডিশিয়ারিকে আমি ধন্যবাদ দিই। চোর ডাকাত যতদিন থাকবে ততদিন সুপ্রিম কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে আমরা CRPF চাই। দিকে দিকে ধরা পড়েছে উত্তেজনা, কোলাঘাটেও বাদ যায়নি অশান্তি।
বুথ জ্যামের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বিরোধী পক্ষের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ারও অভিযোগ ওঠে। প্রতিবাদ করতে গেলে তৃণমূল নেতা অসীম মাঝির নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এছাড়াও কাঁথির এক নির্বাচনী ক্ষেত্রে প্রগতিশীল মোর্চার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের কিছু বাহিনী এসে তারা কেন এখানে আমরা বুথ করে বসছি, বুথ রাখা যাবে না, টেবিল ভেঙে আমাদের ভোটার লিস্টটি ছড়িয়ে দিয়ে বললো যেখানে যেখানে বুথ হয়েছে সব বুথ আমরা ভাঙবো। সকাল থেকে তো আমি এখানে আছি, কোথায় তাদের ক্যাম্প কি এসব আমি কোথাও দেখতে পাইনি। ভাঙচুরের তো কোনো প্রশ্নই ওঠে না। সেন্ট্রাল ফোর্স দিয়ে তো নির্বাচন হচ্ছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। বাদ গেল না ভুয়ো ভোটারেরও অভিযোগ। অশান্তি হানাহানির মধ্যেও জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। মানুষ ওই বিজেপির প্যানেলকে ভোট দেবে না, আমাদেরকেই ভোট দিয়ে আমাদের প্রতি আস্থা রেখে, মমতার প্রতি আস্থা রেখে ভোট গঠন করবে। ফলাফল যাই হোক না কেন, শান্তিপূর্ণ ভোট না হলে আদালত ভোট বাতিলও করে দিতে পারে বলে জানান দিব্যেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট পরবর্তীকালে এই নির্বাচন ঘোষণার ফল ঘোষণা হলেও সুপ্রিম কোর্ট তার অর্ডারে বলে দিয়েছে নির্বাচন বাতিল করে দেবে। লোকসভা থেকে বিধানসভা, এমনকি কোঅপারেটিভ নির্বাচনও বাংলায় শান্তিপূর্ণ হচ্ছে না। কেন ভোট নিয়ে রাজ্য জুড়ে এত হানাহানি হিংসা? কবে বদলাবে এই চিত্র? বিষ্ণুব্রত পন্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে আসানসোলের একটি আবাসনে সেখানে একেবারে ধুন্ধুমার তুলকালাম পরিস্থিতি লেগে রইল। এই আবাসনের বাসিন্দাদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়লেন তৃণমূলের বড় চেয়ারম্যান। এমনকি একটা সময় গিয়ে সেই বচসা হাতাহাতিতে পর্যন্ত পৌঁছে যায়। পুলিশের সামনেই চলতে থাকে এই পরিস্থিতি এবং এই ঘটনায় দুপক্ষই একে অপরের ঘাড়ে দায় ঠেলছে। অভিযোগ, ঠিকমতো সাফাই হয় না আবাসনের নোংরা আবর্জনা। কোনো হেলদোল নেই পুরসভার। অচলাবস্থা চলছে কয়েক মাস ধরে। প্রতিবাদে রবিবার আসানসোলের সেন রেলে একটি আবাসনের সামনে ঝোপঝাড় রাস্তায় ফেলে বিক্ষোভ শুরু করেন সেখানকার বাসিন্দারা। তখনই শুরু হয় গন্ডগোল। স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান অনির্বাণ দাসের সঙ্গে বেঁধে যায় হাতাহাতি। অভিযোগ, গন্ডগোলে জড়িয়ে পড়েন কাউন্সিলরের অনুগামীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।